যাচ্ছি আবার বিয়ে বাড়িতে। এই যে সাজগোজ করলাম, কেমন লাগবে তো জানি। আর বিয়ে বাড়িতে কি করছি না করছি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই, যাওয়া যাক। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে পথ যাত্রী, আমরা কোনো যাত্রী না। তো দেখো বউকে দেখে কিন্তু এবার বরকে দেখতে চলে আসলাম। বরকে এবার খাটের ওপর নিয়ে এসে বসালো। আমরা তখন কিন্তু বরযাত্রীর সাথেই এসেছি, কিন্তু বরকে দেখতে পাইনি, কারণ সব লোক বরকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল। স্বাভাবিক ব্যাপার এটাই হবে, বরকে ঘিরে সবাই দাঁড়াবে আর আমরা দেখতে পাবো না। তারপরে কিন্তু ওখানে থেকে চলে আসলাম পুরোপুরি বাইরে। বাইরে এসে কিন্তু নাচ গান শুরু করে দিয়েছি। আমরা তো আগেই নাচ গান শুরু করে দিয়েছে। তারপরে কিন্তু আমরা আর নিজেদের ঠেকাতে পারলাম না, নাচ শুরু করে দিলাম। আর এই যে পল্লবীরই বোনের বিয়েতে আমরা গেছিলাম, এই যে আমার সাথে নাচ করছে, ও খুবই নাচ ভালোবাসে। আর তার সাথে সাথে কিন্তু আমিও লেগে পড়েছি নাচ করতে। আর আমাদের সাথে যারা গেছিলো তারা কিন্তু একদমই নাচ করছিল না। তো মাঝে মাঝে আমিও একটু দাঁড়িয়ে পাচ্ছিলাম, মানে প্রথম নতুন নতুন গেছি, প্রথমে গিয়ে কি নাচ শুরু করে দেবো এরকম একটা ব্যাপার। তারপরে বিয়েবাড়িতে হয়েছিল ফুচকা কফি সব হয়েছিল, আর ফুচকা না খেলে কিন্তু বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ লাগে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। আর এখানে কিন্তু বাচ্চারা খাচ্ছিল কফি, কেননা ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম যে রাত্রিবেলা ওদের আর ফুচকা টুচকা দেবো না, তাই জন্য কিন্তু আমরাই খাওয়া শুরু করে দিচ্ছি। ওরা খাচ্ছিল কফি, আর আমরা ভেবেছিলাম পরে কফিটা খাবো, কিন্তু না, কফি কিন্তু পরে আমরা খাইনি, কারণ আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা এনজয় করেছি, কতটা নাচ করেছি। আর ফুচকাগুলো কিন্তু সেই লেভেলের ছিল বলতে গেলে, মানে খুবই সুন্দর ছিল। আর আমরা খাচ্ছিলাম বলে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। তারপরে কিন্তু ফুচকা টুচকা খেয়ে এই যে বরকে তোমাদের একটু সাথে দেখিয়ে দিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তারপরেই দেখো শুভদৃষ্টি, মালা বদল, সব কিছু শুভদৃষ্টি তো আগেই হয়ে গেছে, এখন মালা বদলের পালা। ওদিকে মালাবদল হচ্ছিলো মানুষের, আমরাও রয়েছি, আমরাও কিন্তু দর্শক যে ওদের মালাবদল হচ্ছে সেটা দেখার জন্য। তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু মালাবদলের সময় কত রকম ফটোশ্যুট হচ্ছে। তারপরে এই যে আমরা চলে আসলাম আবার কিন্তু নাচ করতে, মানে ঘুরে ফিরে আমরা কিন্তু নাচের দিকে চলেছি, কারণ আমাদের তো কোনো কাজ নেই, নাচ করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। তারপরে কি মানে নাচ টাচ করে বড়ই ক্লান্ত, মানে অনেকটা রাত হয়ে গেছিলো। দেখতে পাচ্ছি চারদিকে কত কুয়াশা, তার মধ্যে কিন্তু আমরা নাচ করছিলাম। আর এখানে চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে, কারণ নাচ করে খিদে পেয়ে গেছে। স্বাভাবিক ব্যাপার, খিদে পেয়ে যাবে, আর আমাদের খেতেও হবে অনেকটা রাত। বাচ্চাদের আগে তো খাওয়ানো হয়ে গেছে। আর আমরা সত্যি বলছি কি খুব মজা করেছি, খেতে বসেছি। আর মেনুটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছিলাম যে মেনুতে কি কি ছিল, আর পরে কিন্তু আমি অতটা তুলতে পারিনি, তাই জন্য কিন্তু মেনুটা আমরা দেখিয়ে দিয়েছি। আর এই কোণে আর বরের হচ্ছে ছবিটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আর আমরা বসে পড়েছি, এখনও কিন্তু আমাদের খেতে দিয়ে যায়নি। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সেটাই বলছিলাম যে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাদের খেতে হবে। আর এই যে পাতে পড়ে গেছে লেবু। আর তারপরে দেখো আমি দেখতে গিয়ে দেখছি যে আমাকে 2টো পাতা দিয়ে গেছে। কত ভালোবাসে ক্যাটারিংয়ের ছেলেগুলো আমাকে, যে 2টো পাতা আমাকে এক্সট্রা একটা পাতা দিয়ে গেছে, যে আর ওরা ভেবেছে হয়তো আমি অনেক বেশি বেশি খাই, ওই জন্য কিন্তু 2টো পাতা দিয়েছে দেখো। আর এখানে কিন্তু আমার সবুজ হয়েছিল না, যেখানে কচুরি দিয়ে গেছিলো, তো মানে সেখানে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, মানে শুধুই যে এতটা খিদে পেয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো। আর আমি তো খেতে বসেও নাচ করছি, মনে হয় সবাই বলছে কী রে তোর হলোটা কি, তুই খেতে বসেও নাচ করছিস। তারপরে কিন্তু এই যে কাতলা মাছ চলে এসেছে, ডাল দিয়ে প্রথমে তো খাওয়া হয়ে গেছে, তারপরে দই কাতলা ছিল। তারপরে দেখো না খেতে খেতে কিন্তু এখানে রাইস আর চিকেন দিয়ে গেছে, মানে লাস্টের দিকে বসে যায়। আর এতটাই মানে তাড়াহুড়ো করে দিয়ে যাচ্ছিলো, খেতেই পাচ্ছিলাম না। তারপরে কিন্তু শান্তিভাবে একটু খেয়েছিলাম, এখানে একটু মজা হয়েছিল। আমরা বলছিলাম হাড় দেখে মাংস পাওয়া যাবে, ওরা কিন্তু আমাদের না দিয়ে চলে গেছে। তারপরে সেই এক গামলা হাড় মাংস নিয়ে এসে সবাই আমাদের দিয়ে দিল। তারপরে কিন্তু আর কোনো কিছু ক্যাপচার করেনি। তো